Namaskar. Senco Golden Diamonds presents Shona Kotha Kotha Shona, where every episode is curated with care. প্রতি এপিসোডে হয় নতুন আলাপ, নতুন আড্ডা এবং আজকে আমি চলে এসেছি এই ভীষণ সুন্দর ডাজলিং স্পার্কলিং বিউটিফুল কাঁচরাপাড়া স্টোরে অ্যান্ড এই যে বছর শেষের আড্ডা জমবে এখানে আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ আই ক্যান সি হ্যাপি ফেসেস বিমিং উইথ জয়. So without wasting any more time, let's begin this wonderful episode at the Senco Golden Diamonds Kachrapada store. Let's begin. Yeah, sure. My name is Aishi Chakraborty. I'm basically from Kalyani, but আমি এখন কাজের সূত্রে মানে আমি আমার ফ্যাশন ডিজাইনিং ডিগ্রি করেছি নয়ডা থেকে, দেন আমি ওখানেই জব করছি. আমি এখানে এসেছি কয়েকদিনের জন্য বাড়িতে, অ্যান্ড এখানে ফাংশন হচ্ছে, তো লাকিলি আমি অ্যাটেন্ড করতে পারছেন অ্যান্ড আই রিয়েলি লাভড ইট. আমি বাপ্পাদিত্য চক্রবর্তী, আমি কল্যাণীতে থাকি, পেশায় একজন অ্যাকাউন্টেন্ট, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে এখন কাজ করছি. আমার নাম মীনা চক্রবর্তী, আমি কল্যাণী থেকে এসেছি. আমি কল্যাণীতে আমার একটা বইয়ের দোকান আছে. আমার নাম দীপ্তি সাহা, আমি কল্যাণীতে বর্তমানে আছি. আমি কিন্তু এক্স টিচার ছিলাম কান্দিরাজা এমসি গার্লস হাই স্কুলে. এখন মেয়ের কাছে রয়ে গেছি, আর আমি একাই তো, একটাই মেয়ে, সুতরাং আর কোথাও যাওয়ার প্রশ্ন হচ্ছে না, মেয়েও ছাড়বে না. আমি নবনীতা সাহা, ইনি আমার মা যেটা বললেন যে মা আমার সঙ্গে থাকেন, কথাটা ভুল, আমি মায়ের সঙ্গে থাকি. আমি এইখানে স্কুল টিচার, লাইফ সায়েন্সের টিচার. মানে হাজব্যান্ড যেহেতু দূরে থাকেন কর্মসূত্রে, আমি দুটো মেয়ে আর মাকে নিয়ে এখানে থাকি. মায়ের ভরসাতেই কিন্তু আমি চাকরিটা করতে পারছি. তো আমি যেখানে যাই মাই আমার সঙ্গী সব সময়ের জন্য, মা. তো এই সেনকোতেই আসা, সেটাও মাকে দিয়ে. আমার নাম এনাশ্রী হালদার, আমি কল্যাণী থেকে আসছি, আর আমি পিওর হোম মেকার. তোমার নাম বলো কি? আমার নাম ইশারা হালদার। হ্যাঁ, মানে কি তোমার নামটার মানে কি? নামের মানেটা অতটা জানি না. নামের নাম অতটা জানি না। নমস্কার, আমি অনিন্দ প্রামাণিক, আমি কাছরাপাড়ায় থাকি. নমস্কার, আমার নাম ঐশ্বর্যা বিশ্বাস প্রামাণিক, আমিও কাছরাপাড়ায় থাকি, আর আমি পেশা হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার. আর আমি একজন ব্যাংকিং সেক্টরে কাজ করি. আমার নাম সোনালীপা দত্ত, আমি কাছরাপাড়াতেই থাকি, আমি আপাতত হাউস ওয়াইফ. আমার নাম দীপঙ্কর পাল, আমি সেলস ট্যাক্স অফিসার, আমার বাড়ি হচ্ছে হালিশহর নবনগর. আমি হচ্ছে রঞ্জিত কুমার শীল, আমি রেলওয়ে ওয়ার্কশপের এক্সম্যান, হালিশহরে থাকি. আমি হচ্ছে ওনার ওয়াইফ উমা শীল, আমি হাউস ওয়াইফ, আমি ওই একই বাড়িতে থাকি হালিশহর নবনগর. আর আমাদের একটি মাত্র পুত্র সন্তান আছে, সে এখন চাকরি বাকরির জন্য পড়াশোনা করছে. তাপস দাস, আমি হাবড়া থেকে এসেছি, হাবড়া পৌরসভায় সার্ভিস করি. আমার সাথে এসছে এই যে দাদা আর দাদার বোন. শর্মিলা সিং, নৈহাটি থেকে এসেছি. শর্মিলা, কি করো তুমি? আমি হোম মেকার. আমার দুবে, আমি নৈহাটি থেকে এসেছি, আমি সার্ভিস করি. মেয়ে চাকরি পেয়েছে লাস্ট ইয়ারে, এবছর আবার নতুন চাকরি চেঞ্জ করছে, এটা একটা রিয়েলি গুড নিউজ. ভালোই যাচ্ছে এই বছরটা. তার মধ্যে এবছরে 15 জানুয়ারি আমার 25 বছরের বিবাহবার্ষিকী ছিল. ওই দিনটা আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি. আমার মেয়ে এসেছে, আমার মেয়ে এখান থেকেই আমাদের দুজনকে আংটি কিনে দিয়েছে. এটা আমাদের কাছে একটা ভীষণ মানে বিশাল বড় পাওনা. প্রথম চাকরি পেয়েছে, সেই সূত্রে আমাদের বাবা মাকে ও দিয়েছে. I would also agree with my parents that it was the 25th anniversary of my parents. It's a like really special day. It's a silver jubilee of their marriage. So, and again, Senco Gold holds a very special place in my heart, as the first thing I gifted to them Senco Gold থেকে ছিল সেটা, and it's like really two pretty rings for both of them. তো ওটা সবচেয়ে বেশি স্পেশাল ছিল. And another thing that is very that holds a good memory in my heart is like I'm switching job, and this is the time period I've came in. I'll be shifting Gurgaon, so I'm really hoping to have a great time over there. আমার জন্য সবার থেকে 2024-এ বেস্ট থিং হলো, ফার্স্ট অফ অল আমার রিসেন্টলি বিয়েটা হয়েছে, আর এত বছর পুরনো প্রেমের সাথে আমার বিয়েটা হলো, সেটা সবার থেকে বড় জিনিস. অবশ্যই 2024-এর পাওনা তো হচ্ছে ও,
কারণ এত বছর একসাথে থেকে তারপরে ফাইনালি বিয়ে, 7.5 বছর দুজন একসাথে থাকা, কিন্তু 10 বছরের উপর দুজনকে চেনা, তো কম নয়। প্রচণ্ড ঝগড়া ঝামেলা করে বিয়ের আগের দিনও ঝগড়া করতে করতে বিয়েতে বসা, তো এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর সদ্য মানে বিবাহিত জীবনটাকে কাটাচ্ছি, এটাই আমাদের কাছে সবথেকে বেস্ট গিফট বলতে পারবো 2024-এর। ভালোই গেল, মোটামুটি ভালোই গেছে। বেস্ট কি ঘটেছে? বেস্ট মানে আমরা একঘেয়েমি জীবন, তো সারাদিন এই কাজকর্মের মধ্যে মাঝে মাঝে আমরা বেড়াতে যাই, ছবি তোলা, এগুলো নেশা। আর সবাই যেমন আমাকে বলে যে দুটো মেয়ে নিয়ে মা নিয়ে থাকিস, এত দায়িত্ব তোর, চাকরি করছিস, এরপরে একটু রেস্ট নিতে পারছিস না? না, একটু ছুটি ছাটা হলেই আমার শপিংয়ে যাওয়া, বাইরে বেড়াতে যাওয়া, সেনকোতে আসা, গয়না দেখায়। যেমন আজকে এদের আমন্ত্রণ পেয়ে আজকেই চলে এসেছি, স্কুল থেকে তাড়াতাড়ি পরীক্ষার গার্ড দিয়ে কোনো রকমের বাড়ি গিয়ে সেজে গুজে এসেছি, মানে নেশা এটা। এইভাবেই বেশ আছি। এই বছর ম্যারেজ অ্যানিভার্সারির টাইমে বাড়ি মানে ওই ভাসুরজা সবাই মিলে আমরা একটু গেছিলাম, বাইরে একটু ঘুরতে গেছিলাম, ওখানে ভীষণ এনজয় করেছি। এবছর আমাদের অনেকগুলোই ভালো মুহূর্ত এসছে, তার মধ্যে বেস্ট যদি বলতে হয় তাহলে আমাদের অ্যানিভার্সারির দিনটা, যেটা আমরা খুব সবাই মিলে ভালোভাবে এনজয় করেছি। এই কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে এই সেনকো থেকে একটা খুব সুন্দর বালা কিনে দিয়েছে। মানে আমার ভালো বালা যেটা হয় আর কি, অত মন পছন্দ মতো ছিল না, কিন্তু এখন সেটা খুব পছন্দ করি, সেনকো থেকেই কিনেছি, আগের মান্থেই কিনেছি। তো ঈশানা, নতুন বছর আসবে, তুমি জানো নিউ ইয়ার আসবে, তো ক্রিসমাসের পরে নিউ ইয়ার আসে না? হ্যাঁ। তুমি ক্রিসমাসে কি করো? বলে স্কুলে আমাদের প্রোগ্রাম হয়। স্কুলে আমাদের প্রোগ্রাম হয়। কি প্রোগ্রাম হয়? কি প্রোগ্রাম? কি করো তুমি সেখানে? সেখানে আমাকে পারফরম্যান্সে নিয়ে যায়। আর সান্টা ক্লজ আসে? সান্টা ক্লজ? তুমি চেনো সান্টা দাদুকে? ওই যে সাদা দাড়িওয়ালা, লাল জামা পরে। হ্যাঁ জানি। কি করে সান্টা ক্লজ? গিফট দেয়। গিফট দেয়। তো দাদা 2024-এ যদি জিজ্ঞেস করি বেস্ট কি ঘটেছে আপনার জীবনে? ছোট বড় ঘটনা আছে, তা সেনকোতে এসে একটা নতুন খেলার সঙ্গে যুক্ত হলাম। আশা করি প্রত্যেক বছর যেন এরকম প্রোগ্রাম, নিত্য নতুন প্রোগ্রাম যেন থাকে, তাহলেও মানুষের একটু ভালোও লাগবে এবং সেনকোতে ঘুরেও যেতে পারবে। আজকে বলতে পারি যে সেনকো গোল্ডে এসেছি, খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। 2024-এ এটা আমার সবচেয়ে ভালো পাওনা। ভালো খারাপ সব কিছুর মধ্যেই চললো। 2024 চাইছি 2025টা যেন আর একটু ভালো কিছু মনস্কামনা কিছু হোক। সবাই বলে আমার হাসিটা ঠিক আমার মায়ের দিদার মতো। শুধু তাই নয়, এই গয়নাটাও পেয়েছি মায়ের দিদার থেকে। অবাক হচ্ছ তো? এমন মডার্ন ট্রেন্ডি ডিজাইনের গয়না কি করে গ্রেট গ্র্যান্ড দিদার আমলের হতে পারে? সিম্পল, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ওল্ড গোল্ড এক্সচেঞ্জের সাথে। মানে সেই 1950s এর পুরনো গয়না এক্সচেঞ্জ করে আমি বেছে নিয়েছি আমার মনের মতো লেটেস্ট জুয়েলারি ফ্রম সেনকো। কারণ সেনকোর এক্সচেঞ্জ পলিসি হলো 100% স্বচ্ছ ও বিশ্বস্ত। সবকিছু কত সহজেই একদিনে হয়ে গেল। সোনা গলানো থেকে ওজন মাপা, পুরো প্রসেসটাই হলো আমার চোখের সামনে, লেটেস্ট টেকনোলজির সাহায্যে। অন্য দোকানের গয়না হলেও সোনার সঠিক মূল্যই পেলাম, আর সেই মূল্যের গয়না বেছে নিলাম সেনকোর বিশাল সম্ভার থেকে। আর তাই এই লেটেস্ট ডিজাইনের গয়না হলো মায়ের দিদার থেকেই পাওয়া উপহার, থ্যাঙ্কস টু সেনকো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। একটু বাইরে, আমি অ্যাকচুয়ালি ছবি আঁকি তো, আর একটু এক্সিবিশন আছে, একটু বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে। এবার ছোট বেবি আছে, সেই নিয়ে আরও চিন্তার ব্যাপার। আমাদের ইচ্ছা আছে যে 2025 সালে আমরা একদম জানুয়ারি থেকে একদম ডিসেম্বর অবধি প্রতি মাসে কোথাও না কোথাও ঘুরতে যাব আর প্রচুর প্রচুর ফুড এক্সপ্লোর করব। একদমই সেটাই, চারিদিকে আমরা ঘুরতে আগেও যেতাম, আর 25 থেকে তো এবার আরও বেশি যাব, ফ্যামিলিকে নিয়ে যাব, সবাই মিলে একসাথে ঘুরবো। 2025-এ আমাদের ইচ্ছা যে আমরা আমাদের বাড়ি, আমাদের জমি কেনা রয়েছে, সেই বাড়ি স্টার্ট করব, সেটাই এখন আপাতত প্ল্যান। আমার গোল্ড একটু উইকনেস আছে, আর গোল্ড মানে আমি যখনই যেটাই আমি সেভিংস করি ওটা দিয়ে আমি সেনকো গোল্ডে চলে আসি। সেনকো গোল্ডে এসে কিছু না কিছু, হাতের একটা রিং হলো, একটা ছোট ব্রেসলেট হলো, মায়ের জন্য একটা কানের রিং হলো, এখন নতুন বিয়ে করেছি বউয়ের জন্য একটা জিনিস কিনতে হবে, এটাই আমার এখন ড্রিম। আমার গোল্ড জুয়েলারির মধ্যে যদি বলেন তাহলে হচ্ছে সবথেকে বেশি আমি যে জিনিসটাকে ভালোবাসি সেটা হচ্ছে মান্তাসা। মান্তাসা পরতে আমি ভীষণ ভালোবাসি, ইউনিক ইউনিক ডিজাইনের হতে হবে। তো হ্যাঁ,
নানান ধরনের মানতাসা চাই। ভালো সুন্দর একটা গলার নেকলেস, এমন কেউ এখনো পর্যন্ত পরেনি, আমার চোখেই প্রথম পড়লো এরকম একটা নেকলেস। খারু একটা আমার স্বপ্নের ছিল যে কবে করাতে পারবো, কারণ আমরা যে কোয়ালিফিকেশনে আছি, যে চাকরিতে আছি, সেখানে আমাদের মানে খুব বিশাল হাই ফাই ওটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তো ধীরে ধীরে জমিয়েই আমরা সেটা করি। তো এই রিসেন্ট আমি খারু কিনেছি, ওটা আমার অনেক দিনের, মায়েরও স্বপ্ন ছিল মেয়েকে একটা খারু দেবো, তো মায়ে ওটা আমাকে আমার বিবাহবার্ষিকীতে গিফট করেছে। এই সবে 1 মাস হলো গিফট করেছে। তো এরপরে আমার একটা নেকলেস সেখানে দেখেছি, মানে বিশাল গলা ভর্তি, খুবই পছন্দের। তো ওটার জন্য টাকা জমাচ্ছি, দেখি কবে হয়। আমার আপাতত একটা নেকলেস, একটু গলাটা জোড়া হবে, জাস্ট এরকম টাইপের। নেক্সট ইয়ার ওটাই আমার অ্যাটেম্প যে আমি একটা ভালো খুব সুন্দর নেকলেস কিনবো। জুয়েলারি তো আমি ভীষণ ভালোবাসি, সাজতেও ভালোবাসি, পরতেও ভালোবাসি, এরকম পার্টিকুলার আলাদা কিছু নেই, সবই ভালোবাসি। সেনকোতে আসি কারণ হচ্ছে তাদের ডিজাইন, তার থেকে সবচেয়ে বড় বিষয় স্টাফদের ব্যবহার। তাদের ব্যবহারেই মন খুশ হয়ে যায় যে আরও কাউকে বলি যে আসো আমার এখান থেকেই নাও। ভালো, মানে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ভালো আছে, কোনো অপশন অনেক পাওয়া যায়, দামটাও ঠিকঠাক। সিঙ্গেল গোল্ডে অলরেডি অনেক কিছুই কেনা হয়েছে, ভালোও লাগে এবং এদের ব্যবহারও খুব ভালো, মিষ্টি ব্যবহার, তার জন্য আরও বেশি আকর্ষণ করে। তারপরে যে কোনো ফেস্টিভ্যালে ওরা আমাদেরকে আমন্ত্রণ জানায়, আসি, যে যতটা পারি যেমন করি। যেমন আজ এসেছি, হ্যাঁ ভালোই লাগলো, খুবই সুন্দর লাগলো, বেশ নতুন ধরনের। হ্যাঁ, যে একঘেয়ে এটা ভাঙো ওটা ভাঙো তা নয়, ইন্টারেস্টিং, ভালোই লেগেছে। এখানকার ভাই বোনদের ব্যবহার এত ভালো আপ্যায়ন ওদের। আর আমি যখনই আসি, হালকা গয়না হোক ভারী গয়না হোক, বছরে 2-3 বার আমার এখান থেকে কেনা হয়। এটা একটা নেশায় পরিণত হয়েছে, মানে আর কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমানো নয়, মাইনেটা পাই মানেই আমি এখানে চলে আসি। ভীষণ ভালো কালেকশন, আমার খুব পছন্দের, এবং এদের কোয়ালিটি নিয়ে তো কোনো কিছু বলার নেই, এত টিকসই। কারণ আমি আগে যখন 2-1টা অন্য দোকানেরও কিনেছি, আমার ছোটো মেয়ে গলার হার টানলেই ছিঁড়ে যায়, বেঁকে যায়, এইখানে আমার কোনো প্রবলেম হয়নি, মানে এত ভালো, সোনা নিয়ে আর কিছু বলার নেই। সেনকো গোল্ডের স্টাফদের প্রচণ্ড ভালো বিহেভিয়ার, আর সবথেকে বড় কথা হচ্ছে মানে ওনারা হাঁপায় না। একটা কালেকশন যদি আমরা বলি যে কানের দেখবো, যে 2-3টে কানের দেখিয়ে ওনারা হাঁপিয়ে যাবে না, যতক্ষণ না দেখা বন্ধ আমরা বলবো আর ভালো লাগছে না, ঠিক আছে এটাই ঠিক আছে, তাও দেখাতে থাকবে না আরেকটা। তো স্টাফদের বিহেভিয়ার অসাধারণ, একদমই সেটাই। কোনটা ছেড়ে কোনটা নেবে, এত সুন্দর সুন্দর ডিজাইন, এত নিউ কালেকশন আছে যে কোনটা ছাড়বো, কোনটা নেব, কোনটা পরবো, সবই তো হাতে ভালো লাগছে বা সবই গলায় ভালো লাগছে। সেনকো টাইমে যখন বললো সকালবেলা আসবো, আমার শুরু না তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করছি, কতক্ষণে যাব। তারপরে রীতিমতন এখানে আসা হলো, আসার পর তো আপনাদের সঙ্গে পরিচয় হয়ে আরও যেন আনন্দটা দ্বিগুণ হয়ে গেল। এখনও কিন্তু জিনিস কেনা হয়নি, তাতেই আমার মনের ভেতরে প্রচণ্ড আনন্দ লাগছে। এইবার আমি জিনিসটা কিনতে যাব। আর আপনার কি মনে হয়? আমার ভালো লাগে এখানে আর কি। সত্যি কথা বলবো, এখানকার গয়না কিনে আমি নিজের মনের দিক দিয়ে সন্তুষ্ট হই। আমি তো এখান থেকে গত বছর এসে কানের নিয়েছি, নাকের নিয়েছি, একটা আংটি নিয়ে গেছি। এখানকার সোনার কোয়ালিটি বেটার, জিনিসপত্র মানে আপনি দেখেই বুঝবেন জিনিসটার কোয়ালিটি কত সুন্দর। মানে যাকে এখানকার জিনিস কিনে দেওয়া হবে সেও বলবে না একটা জিনিসের মতন জিনিস আমি পেয়েছি। যেটা সব মেয়েদের মনে হয় আসলেই যে অনেক গয়না, কোনটা ছেড়ে কোনটা কিনবো। সেনকোর সঙ্গে পরিচয় প্রায় 10-12 বছরের বেশি হবে, এবং প্রতি বছর অন্তত 2-3 বার তো আসতেই হয়, একবার তো ধনতেরাসে আসতেই হয়, ওটা তো কমন আছেই। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির প্রতিটা অনুষ্ঠানেই সবসময় সেনকো গোল্ড থেকেই সোনা বা রূপো বা কোনো কাস্টমাইজড জুয়েলারিজ যেগুলো হয়, যা কিছু সবসময় সেনকো গোল্ডের থেকেই, মানে ওয়ান অ্যান্ড অনলি নেম হয়ে গেছে এখন আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে। তো আজকের দিনটাও খুব ভালো লাগলো, এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করে সেনকো গোল্ড আমাদের সম্মান জানালো, এটা সত্যি খুব ভালো লাগলো। অ্যান্ড আমি সেনকো গোল্ডের আরও উত্তরোত্তর উন্নতি চাই। তা আজকে প্রায় বিয়ের পর থেকেই সেনকোতেই আমি আসি, মোটামুটি সেনকো থেকেই জিনিস কিনি। ওদের ব্যবহার আমার এত ভালো লাগে, মানে কি বলবো, নিজের ফ্যামিলির মতন হয়ে গেছে। প্রতিটা অনুষ্ঠানে, ছোটোখাটো অনুষ্ঠান, গিফট দেওয়া, আমি এখান থেকেই জিনিস কিনি।
ধানতেরাসেও আমি আমার যতটুকু সামর্থ্য আমি কেনার চেষ্টা করি, এদের ব্যবহারই আমাকে টেনে নিয়ে আসে। সত্যি আমি খুব ভালোবাসি এবং আজকে তো বলে লাভ নেই, আমি প্রায় 4-5 ঘন্টা এখানে কাটালাম, ভীষণ সুন্দরভাবে আজকের দিনটা আমার কাটলো। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, প্রতিটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, কলহ বিদ্বেষ যেন তোমার দূর হোক, মানুষের হানাহানি এগুলো যেন একদম দূর হোক, প্রতিটা মানুষ যেন নিশ্চিন্তে ঠিকঠাকভাবে থাকতে পারে। সবাই সুস্থ থাকুক এটাই আমি কামনা করি, এই আর কি। নতুন বছরে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাই মিলেমিশে থাকবেন আর জমিয়ে খাবেন, আর একদম সুখে থাকবেন। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। फाइनली वेडिंग शॉपिंग डन। हाँ माँ, सब कुछ ले लिया। बस माँ वही ले रहा हूँ। हाँ, मंगलसूत्र। बस 2 मिनट्स। ये शादी के लिए है। ये हनीमून। This one Friday nights. ऑफिस के लिए ये और ये both और ये फर्स्ट एनिवर्सरी के लिए इन एडवांस। Sutra by Senco Gold and Diamonds. সবাই খুব ভালো থাকুক, বেড়াক, ঘুরুক, নিজেদের পছন্দ। সবারই তো আর বিশাল বড় গয়না পরারও সামর্থ্য থাকে না, ছোটোখাটো থেকে বড় অবধি যার যেরকম সামর্থ্য সেরকমভাবে কেনাকাটা করে ভালো থাকুক, আনন্দে থাকুক, ব্যাস এটুকুই। 25 সালটা আশা করি খুবই ভালো হবে, সবই মঙ্গলময়, ঈশ্বরের একটু কৃপা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং মেন হচ্ছে শান্তিতে থাকুক, শান্তিটাই জীবনের প্রধান লক্ষ্য। হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, কেউ দুষ্টুমি করো না, সবাই মা বাবা কথা শোনো, আর মা বাবাকে ভালোবাসো। হ্যাঁ, মা বাবাকে ভালোবাসি। আর সবাই মা বাবাকে ভালোবাসো। সবাই মা বাবাকে ভালোবাসো। কিরম ভাবে ভালোবাসতে মা বাবাকে কি করে আদর করতে হয় দেখিয়ে দাও তো, আদর করো তো। এই নতুন বছরে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবসময় সবাই হাসি মুখে থাকুক। এটাই রীতি যে 2025টা 2024 থেকেও সবাই আরও ভালোভাবে কাটুক, হ্যাঁ, আরও ভালো সময় কাটাক, আরও উন্নতি হোক, এটাই সবার ভালো কাটুক আর কি। তার পাশাপাশি সেনকোতে সবাই আসুক আর কি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবার যেন মনের ইচ্ছা পূরণ হোক, এই আর কি। আই হোপ সবার খুব ভালো কাটুক, 2024 সবার খুব ভালো কেটেছে, 2025-এ সবাই খুব ভালো থাকুক, সবাই পজিটিভিটি অ্যান্ড উইথ লাভ অ্যান্ড জয়ফুল ওয়েতে কাটাক। সো দ্যাটস ইট। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ইন অ্যাডভান্স। 2025 আশা করি প্রত্যেকের খুব ভালো যাক। আর আমার একটা ছোট্ট এনজিও আছে, আশা করবো ওটা আস্তে আস্তে আরও কিছুটা এগোবে, আরও কিছু মানুষের সেবা আমরা করতে পারবো। দ্যাট ইজ এ গুড থিং এবং এটাই আমার শুভেচ্ছা। আমি আশা করব আমাদের 2025টাও ভালো কাটবে, আমরা সবাই ভালোভাবে কাটাবো এই দিনগুলো। নমস্কার, আমি দেবযানী বিশ্বাস, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে কাস্টমার স্টোরে এখন আমি অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার। এইভাবেই আপনারা আমাদের সাথে থাকুন, যেমন থেকে এসছেন প্রথম থেকে, এবং কামিং ইয়ারের জন্য সকলের জন্য শুভেচ্ছা থাকলো। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এইভাবেই আমাদের সাথে পাশে থাকবেন এই আশা রাখছি।